হ্যাঁ, বিসমিল্লাহ সালাম। আমরা আজকে ৩২তম দিন সবর বা ধৈর্যের উপর আমরা ক্লাস করতেছিলাম। আমরা মূল হাদিসটা একটু রিপিট করি, তারপরে আমরা আজকের নতুন কিছু বিষয় শুরু করবো ইনশাল্লাহ। হাদিসটা ছিল এটা দিয়ে শুরু, ইমাম জাফর সাদিক আলাহ ইসলামের থেকে, যে একজন স্বাধীন মানুষ সে সকল অবস্থায় স্বাধীন। এইটার পর তারপরে ইমাম জাফর সাদিক আলাহ ইসলাম এই হাদিসে ইউনুস আলাহ ইসলামের ঘটনা, না সরি, আমাদের নবী ইউসুফের ঘটনাটা নিয়ে আসছেন, যে তাকে কিভাবে বন্দির দশা পার করতে হয় দীর্ঘ সময়, এবং তারপরে একটা ভালো ফলাফল শেষ পর্যন্ত তিনি পান। তো আমরা ওই ইউসুফ আলাহ ইসলামের ঘটনায় আসারও আগে এই প্রথম বাক্য যেটা, যে একজন স্বাধীন মানুষের সকল অবস্থায় স্বাধীন, এই কথা থেকে তখন আমরা বন্দিত্ব কী জিনিস এইটার ডিটেলসে গেছি, এবং তারপরে আমরা সবরের একটা ডেফিনিশন পাইছি। তো বন্দিত্ব আমরা কিভাবে দেখছি, যে সকল বন্দিত্ব মানুষের শেষ পর্যন্ত জৈবিকতার সাথে কানেক্ট করা যায়, মেজরিটি অফ দেম, ইফ নট অল অফ দেম। তারপরে এটার কিছু ক্ষতিকর দিক যেগুলো আমরা আলোচনা করছি, যে বন্দিত্ব ও মর্যাদাহীনতা বৃদ্ধি পায় যত বেশি ব্যক্তির উপরে গাদাব এবং শাহওয়াত এইগুলোর আধিপত্য বৃদ্ধি পায়। একটা পর্যায়ে গিয়ে সেটা আল্লাহর আনুগত্যকে ওভারকাম করে। এবং এটা ধাপগুলো কিভাবে হয়, ধাপগুলো সগিরা গুনাহ, কবিরা গুনাহ, তারপর ইমান দুর্বল হওয়া, তারপর ইন্টেলেক্ট কমে যাওয়া, বুদ্ধিমত্তা কমে যাওয়া, তারপরে সত্য অস্বীকার, বিরোধিতা, এবং তারপরে নবী রাসূল ওলিয়া উলিয়াদের সাথে শত্রুতা। এটা চূড়ান্ত পর্যায়। তারপরে সবরের যে ডেফিনেশনটা আমরা দেখেছি সেটা হচ্ছে নাসিরুদ্দিন আল তুসি, উনার থেকে যে ডেফিনেশনটা এখানে আসছে সেটা হলো, যখন মানুষ অস্থিরতার মুখোমুখি হয় তখন নিজের নাফসকে হেফাজত করা, নিজের হৃদয়কে হেফাজত করা। এবং এই অস্থিরতার মুখোমুখি হওয়াটাকে আমরা দুইভাবে দেখছি, দুইটা উদাহরণ, মানে দুইটা এক্সট্রিম এন্ড দিয়ে দেখছি। একটা হচ্ছে মানুষের আনন্দের অস্থিরতা, আর একটা হচ্ছে বালা মুসিবতের অস্থিরতা। এই দুই রকম অস্থিরতার সময় নিজের নাফসকে অস্থিরতা থেকে হেফাজত করা, এইটা হলো সবর। সাধারণত আমরা সবরকে শুধুমাত্র নেগেটিভ অস্থিরতা যেটা, ওইটার সাথে সম্পৃক্ত করে নিয়ে আসি, ওটার চিকিৎসা হিসেবে বা ওটার রেসপন্স, কি বলে ওটা, কোপিং মেকানিজম হিসেবে নিয়ে আসা হয়। কিন্তু ইভেন যেগুলো এনজয়েবল মোমেন্ট, সেই ক্ষেত্রেও যে মানুষের সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এবং এখন এটার পর আপনারা ওই জিনিসগুলো রিলেট করতে পারবেন, যখন হাদিসে নবীর যেই বর্ণনা আমরা পাই, সেখানে বলা হয়েছে যে তিনি কোনো অট্টহাসি হাসতেন না, তিনি সবসময় মুচকি হাসতেন, অর্থাৎ খুব কন্ট্রোলড। হাসিটাও খুব বাঁধ ভাঙা হাসি এরকম না। তো আমাদের অনেক সময় বাঁধ ভাঙা হাসি, উল্লাস, এগুলো ভালো লাগে, প্রচণ্ড এনজয়মেন্ট ভালো লাগে। এবং এটা খুব কমন একটা জিনিস, আপনারা শুনে থাকবেন অনেকের কাছে, যদি শুনে থাকেন বা নিজেরও এক্সপিরিয়েন্স হতে পারে। সেটা হচ্ছে প্রচণ্ড হাসাহাসি, ফান, এনজয়মেন্ট, মজা, আড্ডাবাজি। এটার ইমিডিয়েট পরে একটা মেলানকলি একটা ফিল হয়, যে শূন্যতা, খারাপ লাগা, মন খারাপ, অনেক রকম নেগেটিভ একটা ফিলিং, মিশ্র একটা ফিলিং চলে আসে। এটা অনেকের কাছে এক্সপিরিয়েন্স, আপনারা জিজ্ঞাসা করলে শুনবেন, নিজেরা হয়তো এক্সপিরিয়েন্স আমরা করে থাকতে পারি। এই জন্য প্রচণ্ড হাসাহাসি, প্রচণ্ড এনজয়মেন্ট, এই জিনিসটা ভালো না। এনজয়মেন্ট হতে হবে মডারেটেড, মানে সুনিয়ন্ত্রিত, আন্ডার গুড রেগুলেশন। তো এইভাবে দুই দুই রকমের অস্থিরতা থেকে নিজের নাফসকে হেফাজত করা, এইটা হলো সবর। এটা হচ্ছে নাসিরুদ্দিন আল তুসির ডেফিনেশন থেকে আমরা এই বাস্তবতাটা জানতে পারি। এবং সন্তুষ্টির মাকাম হচ্ছে সবরের উপরে। বালা মুসিবতে যখন আমরা ধৈর্য ধারণ করি, তার চেয়ে ওই ধৈর্য বেশি উন্নত যখন কেউ সুসময় ধৈর্য ধারণ করে, যখন সে গুড টাইমস, এনজয়মেন্টের সময়
ধৈর্য ধারণ করে, ওইটা অনেক বেশি উন্নত স্তরের সবর। তাহলে আমরা সাইর বা সুলুক এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটা মানদণ্ড নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে একজন আধ্যাত্মিক সাধক যাত্রাকারী ব্যক্তি সে সকল অবস্থায় সে আল্লাহর জিকিরকে নিজের ভিতরে রাখার চেষ্টা করে। যখন সে আল্লাহর জিকিরের ভিতরে আছে, তখন যখন বালা মুসিবত আসে তার জিকির সরে যেতে চায়, কমে যেতে চায়। আবার যখন সে জিকিরের মধ্যে আছে, তখন সে গুড টাইমস পায়, ডিজায়ারেবল জিনিস পায়, অথবা আনএক্সপেক্টেড অনেক কিছু অর্জন করে, তখনও তার হৃদয় জিকির থেকে সরে আসতে পারে। তো আমরা এটাকে এভাবে দেখতে পারি যে হৃদয়কে জিকির থেকে সরতে না দেওয়াই হলো সবর বা ধৈর্য। এটা হচ্ছে যে আধ্যাত্মিক চর্চা অ্যাক্টিভলি করছে, আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে, আত্মশুদ্ধির প্রচেষ্টারত আছে, এমন মানুষের কাছে এটাই হবে সবর বা ধৈর্য। তারপর কিছু মানুষের কাছে সবর হবে শুধু বালা মুসিবতের সময় ভেঙে না পড়া, এটাই ধৈর্য। ওটা একেবারে বেসিক ডেফিনিশন, ওটা পার্শিয়াল ডেফিনিশন। আমরা ওর থেকে অবশ্যই মানে কমপ্লিট ডেফিনিশনের দিকে যাব। তারপর আরেকটা জিনিস আমরা গত ক্লাস থেকে রিভিশন নিয়ে আসি, দায়িত্ব। দায়িত্বকে এই যে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলা, নামাজটা পার হয়ে গেল তাহলে একটা ঝামেলা মুক্ত হলাম, এই মাইন্ডসেটটা একটা খুব সাটল বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয়টা অনেকের হয়তো ডিটেক্ট করতে পারে না। কিন্তু নামাজের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন? তাড়াতাড়ি পড়ে শেষ করে দিলাম, অথবা আবার যদি মনে হয় যে না তাহলে আবার দেরিতে পড়ি, তাহলে কিন্তু আবার দেরিতে ওই জন্য পড়া যাবে না। যদিও দেরিতে পড়া পারমিটেড, মানে উইদিন দ্যাট টাইম উইন্ডো, আপনার যতক্ষণ হালাল ওয়াক্ত আছে আপনি নামাজ পড়তে পারেন। এটার জন্য কাউকে এমনভাবে বলা উচিত না, বা নিজেকেও এমনভাবে কনভিন্স করা উচিত না যে আমি যদি আউয়াল ওয়াক্তে নামাজ না পড়ে আমি দোজখে চলে গেলাম, আমার সব ধ্বংস হয়ে গেল বা এরকম। প্রথম কথা, আমাদের সকল ফরজ মেনে চলা এবং সকল হারাম থেকে দূরে থাকা, এই মাকাম যতক্ষণ অর্জন না হচ্ছে তখন মুস্তাহাব জিনিসগুলো বা এই মাকামের উপরের স্তরে, উপরের মাকামের জিনিসগুলোর উপরে বেশি জোর দেওয়া ঠিক না। ওগুলোকে একেবারে অসুস্থ শরীর নিয়ে হলেও তাহাজ্জুদ পড়তেই হবে এরকম করা ঠিক না। প্রত্যেক মাকামকে কমপ্লিট করে করে তারপরে উপরের মাকামের দিকে জার্নি করা উচিত। এই জন্য কেউ যদি তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটাকে প্রচণ্ড জোর দেয়, তার আগে চেক করে দেখা উচিত যে সে সকল ফরজ কাজ করছে কিনা, সকল হারাম থেকে দূরে আছে কিনা। এটা যদি সে করে, ইভেন তার যদি নামাজ আওয়াল ওয়াক্তে 2 ঘন্টা পরেও হয়, 10 মিনিট পরেও হয়, তাহলেও অসুবিধা নেই, সে কিন্তু প্রথম মাকামে আছে। এইভাবে সামঞ্জস্য রাখা উচিত। তো ওই যে তাড়াতাড়ি নামাজ পড়ো, ঝামেলা মুক্ত হয়ে গেলাম, এই মাইন্ডসেট। আবার কেউ মনে করে এটাকে অতিরিক্ত জোর দিয়ে ফেলে যে আউয়াল ওয়াক্তে নামাজ না পড়লে অমুক হাদিসে আছে, ইমামদের হাদিসে, যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না, যে অবহেলা করে সে আমাদের কেউ না, তাহলে তো আমি শেষ, ধ্বংস হয়ে গেলাম। এগুলো হলো এনকারেজমেন্ট, এগুলো হলো মোটিভেশন, এগুলো উচ্চ স্তরে মাকামের সাথে পরিচয় করিয়ে দেওয়া। কেননা ইমাম যখন বলেন সে আমাদের কেউ না, এটা তো বাইনারি না। ইমাম ইমাম নবী রাসূল ইমামগঞ্জ যখন বলেন যে সে আমাদের না, এরকম যে করে সে আমাদের না, তো এটা তাহলে কারা ইমামদের? এটা কি বাইনারি সব ইমামদের স্তরে উঠে গেছে আর বাকি সব একদম বাতিল? নয়, অনেক স্তর আছে, এবং নবী রাসূল ইমামগণ সকল স্তরের মানুষের জন্যই। এবং তিনি যখন ইমাম, তিনি সকল মাকামের মানুষেরই ইমাম, এবং সকল মাকামের মানুষকেই তিনি তার মাকাম থেকে উপরের মাকামে নিয়ে যাওয়ার জন্য পথ পদ্ধতি প্রদর্শন করেন। আমাদের জিনিসটাকে এইভাবে দেখতে হবে যে যখন বলেন সে আমাদের থেকে নয়, এমন কোনো কিছু কথা বলছেন যেটা ওয়াজিব না। শরীয়তে, ফতোয়াতে, ফিকাতে আপনার ওয়াজিব না, কিন্তু অমুক যেটা এরকম করে বা করে না সে আমাদের থেকে নয়, তখন বুঝতে হবে যে আপনার এখানে মাকামগত ডিফারেন্স নিয়ে আসা হচ্ছে। এটা একটা সাইড নোট, এটা কারণ আমি অবজার্ভ করেছি অনেকের ক্ষেত্রে যে এই আওয়াল ওয়াক্তে নামাজ নিয়ে হয়তো এমন করছে যে এই জিনিসটা তার
মাকামের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, সে চাইলে এটাকে একটু ছাড়ও দিতে পারে। মোটিভেশন ইজ গুড, বাট ওটার উপর ডাবল ডাউন করা ঠিক না। আর দায়িত্বের ব্যাপারটা যেটা গত ক্লাসে বলা হয়েছে, সেটা হচ্ছে দায়িত্বকে যদি কেউ এইভাবে বুঝতে পারে যে এটা আমার গ্রোথের জন্য, যত রকম সরই দায়িত্ব। ইরানে একটা সুন্দর কালচার আছে, যখন বাচ্চারা সাবালক হয় তাদেরকে খুব একটা সুন্দর সেরেমনির মাধ্যমে তাদেরকে দায়িত্ব তুলে দেওয়া হয় তাদের হাতে, এবং এটা তারা ভালো ফিল করে যে আমি এখন থেকে দায়িত্বশীল হলাম। তো এই ব্যাপারটাকে তারা এনজয় করায়, একটা বাচ্চার জীবনে একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকে। এবং রাহবারের সাথে দেখা করে, রাহবার নামাজ পড়ায়, এরকম অনেক অনেক সুন্দর সুন্দর সেরেমনির মাধ্যমে শরীয়তের বাধ্যবাধকতা সে গ্রহণ করে। তখন এটা তার কাছে একটা সেলিব্রেশনের ব্যাপার হয়। এটা ইমাম খোমেনি বলছেন যে ডিউটি শুড বি সেলিব্রেটেড। যখন কোনো মানুষ কোনো ডিউটি বা দায়িত্ব পায়, এটা তার সেলিব্রেট করা উচিত, কারণ এটা তার গ্রোথের জন্য। তো এটাকে বার্ডেন মনে করা, দায়িত্বকে অপছন্দনীয় বোঝা মনে করা, হ্যাঁ দায়িত্বের ভার ভার থাকতে পারে, এই ভারে কষ্ট হতে পারে, বাট এই কষ্টকে আপনি বহন করবেন স্বাচ্ছন্দ্যের সাথে। দিস ইজ হাউ উই শুড ইন্টারপ্রিট দিস। রাবার একটা বক্তব্য, আমাদের শহীদ রাবার একটা বক্তব্য ছিল যে দায়িত্বের ভারে তোমাদের পিঠ বাঁকা হয়ে যাওয়া উচিত, তরুণদের উদ্দেশ্যে রাবার বলছিলেন। মানে এত বেশি দায়িত্ব আমাদের গ্রহণ করা উচিত মোকাবেলার জন্য। তো সেটা আছে। এবং এটার ক্ষেত্রে কেউ যদি বুঝতে পারে যে আসলে কি পরিমাণ গ্রোথ তার হচ্ছে এক একটা দায়িত্ব গ্রহণের মাধ্যমে, তাহলে এটাকে কখনোই বাদ দিয়ে শুয়ে বসে রিল্যাক্স করে জীবনে 10টা ঘন্টা পার করলাম কিছু না করে, না ভেবে, এটা সম্ভব না। সো দায়িত্বের প্রতি একটা সুন্দর দৃষ্টিভঙ্গি আমরা এখান থেকে পাইছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এমন হয় মানুষ, সোসাইটি সার্কেল চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, এবং যেই কথাগুলো আমাদের এখন খুব কমন মনে হয়, এটা ইমাম খোমেনি এর আগেও বলছেন, রিপিটিশন অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট রিপিটিশনই হলো সেই জিনিস যার মাধ্যমে মানুষ শেখে, জাতিকে ট্রেন আপ করা হয়। তো আমাদের এটা কমন মনে হতে পারে যে হ্যাঁ দায়িত্ব ভালো জিনিস, থেকে বোঝা মনে করা উচিত না। কিন্তু আমরা গত বছরের আগের বছর চেহেলাদি যখন ক্লাস করলাম, তখন এমনও মানুষ ক্লাস করেছে যার পরে আমার সাথে কথা হয়েছে, এবং তখন আমি দেখলাম ওনার যে সিচুয়েশান, বয়স হয়ে গেছে, সন্তান আছে, সন্তানদের বিয়ে শাদী দিছে, কিন্তু ওই বয়সেও এমন বিষয়ের নাফসের প্রবলেম নিয়ে তাকে ডিল করতে হচ্ছে। আমাদের সবারই নাফসের জিহাদ আছে, তো তার নাফসের জিহাদ এই বয়সে এমন বিষয় যেটা আসলে দীর্ঘদিনের অযত্নে এটা শেষ বয়স পর্যন্ত গড়িয়েছে, এবং পরিবেশ যে সার্কেল, এই সার্কেল তাকে হেল্প করে নাই। সার্কেল জানেই না নাফসের এইসব বিষয়, হেল্প করবে কীভাবে, বরং আমার নাফসের ওই স্পেসিফিক ক্যাটেগরির রোগ বৃদ্ধিতে সহায়তা করেছে তার সারাউন্ডিংস। সময়ের সাথে সাথে মানুষের সারাউন্ডিংস চেঞ্জ হয়। তার ইউথফুল টাইমে তার সারাউন্ডিংস অনেক বেশি রিলিজিয়াস এবং সুন্দর ছিল। তো যেই জিনিসটা এই 2026 সালে আমাদের এখন মনে হচ্ছে, এটা জানি এটা রিপিট হচ্ছে, দায়িত্বকে সেলিব্রেট করা উচিত, দায়িত্ব ভালো জিনিস, দিস ইজ ফর হিউম্যান গ্রোথ পার্সপেক্টিভ, মনে হচ্ছে রিপিট হচ্ছে। 10 বছর পর আল্লাহ না করুন এমনও হতে পারে যে আপনার সার্কেল, সোসাইটি, আশপাশের এনভায়রনমেন্ট, নিজের ঘরের চেয়ার টেবিল, আসবাবপত্র, পরিবার পরিজন, কেউ আপনাকে আর এই বিষয়গুলো স্মরণ করায় দিচ্ছে না। কোনো জায়গা থেকে আপনি স্মরণ পাচ্ছেন না, এটার রিমাইন্ডার পাচ্ছেন না। তখন হঠাৎ আপনি নিজেকে আবিষ্কার করবেন যে আমি এটা ছোট জিনিসে পরাজিত হয়ে গেছি, যে জিনিস আজকে মনে হচ্ছে ইটস ভেরি নর্মাল, এটা খুব কমন। তারপরে আজকের কিছু বিষয় আমরা নিয়ে আসি। আমরা সবর অধ্যায়টার একটু সবিস্তারে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। অভিযোগ এর ব্যাপার, যখন মানুষ বালা মুসিবতের মুখোমুখি হয় অভিযোগ করে, এই অভিযোগ যদি সে মানুষের কাছে করে, তার সবর নাই, ধৈর্য নাই, এটা আমরা প্রথমে বলবো। এই অভিযোগ যদি সে আল্লাহর কাছে করে, এই ব্যক্তির হতে পারে যে সবর নাই, ধৈর্য নাই, আবার হতে পারে যে ধৈর্য আছে।
কিন্তু মানুষের কাছে অভিযোগ করে যারা, তাদের ক্ষেত্রে অন্তত এটা শিওর, বা যেই সময় যে অবস্থায় আমরা মানুষের কাছে কমপ্লেন করি। আদারওয়াইজ আমি যেভাবে বলতেছি এভাবে বললে সমস্যাটা যেটা হয় যে যারা মানুষের কাছে কমপ্লেন করে তাদের প্রবলেমের ব্যাপারে বাক্যটা বললে, এখন আপনি যখন এটা শুনবেন আপনার ব্রেইন ইমিডিয়েটলি বাইরে তাকাবে এবং বাইরে খুঁজে দেখবে যে কারা কারা অন্যের কাছে নিজের দুঃখ দুর্দশা নিয়ে খালি অভিযোগ করে, আমার এই কষ্ট, আমার এই হয়েছে, আমার জীবনে এই বিপদ বালা মুসিবত নেমে এসেছে, অমুক আমাকে দুঃখ দিয়েছে, এই হয়েছে, অনেক কিছু খালি নিজের ব্যাপারে কমপ্লেন করে অন্যের কাছে। অলরেডি আপনার চোখ বাইরে দেখা শুরু করছে। এর থেকে যেহেতু আমাদের এটা সবসময় কন্টেম্পলেশন, সেলফ এক্সামিনেশন, সেলফ কন্ডিশনিং, এই আলোচনার পর নিজের দিকে তাকানো বা আলোচনা চলাকালীন নিজের অবস্থা, নিজের পাস্ট এর পাতা উল্টানো এবং তত্ত্বের সাথে মিলানোর চেষ্টা করা এবং পরবর্তীতে চিকিৎসামূলক পরিবেশ পদ্ধতি গ্রহণ করা, এটা যেহেতু আমাদের সূত্র নিয়ম, অতএব আমরা এভাবে বলতে পারি যে নাফসের যেই অবস্থায় বা হৃদয়ের যেই অবস্থায় আমরা মানুষের কাছে নিজ নিজ বালা মুসিবতের বিষয়ে অভিযোগ করি, হৃদয় যেই অবস্থায় উপনীত হলে অন্য সৃষ্টির কাছে, অন্য মুমকিনুল ওজুদের কাছে নিজের বালা মুসিবত বিষয়ে অভিযোগ করে, সেই অবস্থাটাকে আমরা বলতে পারি সবরবিহীন অবস্থা, ধৈর্যবিহীন অবস্থা। দেন আমরা নিজের জীবনের পাতাগুলো উল্টে, অতীতের পৃষ্ঠাগুলো উল্টায় দেখতে পারি যে আমি কতটা কমপ্লেইনিং হিউম্যান বিইং, আমার এই কষ্ট, ওই দুঃখ কষ্ট। এবং এগেইন ইটস অ্যাবাউট ইউজ কেসেস, কিছু ইউজ কেস না আনলে মনে হয় না, উদাহরণ না দিলে মনে হয় না বোঝানো যাবে। অনেক মানুষ আছে, যেহেতু আমাদেরকে দরবারের এনভায়রনমেন্টে অনেককে নিয়ে ডিল করতে হয় এবং অনেক রকম কাউন্সেলিংয়ের সিচুয়েশান আসে, তখন এরকম অনেক কেস আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে সবাই খারাপ, অথবা একজন মানুষ তার চারিদিকে সবাই তাকে কষ্ট দেয়, সে পিওরলি নিষ্পাপ, নির্ভুল, নির্দোষ, এই কথাটা মুখে বলে না, বাট 10টা ঘটনার বর্ণনা যখন হবে একজন ব্যক্তি করতেছে, সেই 10টা ঘটনাতেই সে মাজলুম, তার মাজলুমিয়াতে পার্টটুকু সে বর্ণনা করছে। তখন সে বলতেছে না আমি নির্দোষ, আমি ভালো মানুষ, আমি কখনো আমি নিষ্পাপ, এরকম বলে না মুখে, বাট 10টা ঘটনা বললে, ইভেন ওই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ট্রু যদিও হয়, ওই শুধু ওই 10টা ঘটনা তুলে ধরার মাধ্যমে অন্য মানুষের কাছে সে এই ইমপ্রেশনটা ক্রিয়েট করে ফেলে যে সে হচ্ছে নিষ্পাপ, নির্ভুল, নির্দোষ, এবং চারিদিকে অন্যরা হচ্ছে জালেম, অন্যরা কত কষ্ট দেয় তাকে। তো এটাতে ইনিশিয়ালি যেটা হয়, ইনিশিয়ালি যারা এগুলো শোনে মানুষের ভিতরে একটা সহমর্মিতা গ্রো করে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু এই জিনিসটা যদি সাস্টেইনড হয় তখন এই ট্রিক আর কাজ করে না। বারবার এই দোষ, ওই দোষ, আমার অফিসের কলিগ আমার সাথে এইরকম জুলুম করেছে, আমার পরিবারের লোক আমার সাথে জুলুম করেছে, আমার বন্ধু বান্ধব আমার নামে এই বলেছে, অমুক আমাকে এই করেছে, তখন বেশ কয়েকদিন পরে যারা এই কমপ্লেনগুলো শোনে, ইভেন তাদের কাছেও যারা ইভেন প্রথম প্রথম এগুলোকে এন্টারটেইন করে, তারাও পরে মনে করে যে খালি সবারই দোষ আর ওর কোনো দোষ নাই। সাধারণভাবে এরকম চিন্তাগুলো আসে। সো কমপ্লেইনিং হিউম্যান বিইং বা কমপ্লেইনিং স্টেট, যখন আমরা শুধু কমপ্লেইন করি অন্য মুমকিনুল ওজুদের কাছে নিজেদের বালা মুসিবতের ব্যাপারে, তখন বুঝতে হবে এই হৃদয়ে সাবর নাই, ধৈর্য নাই, এবং ধৈর্য না থাকলে তখন তার কী অবস্থা হয়। ধৈর্যের ফল এবং ধৈর্য না থাকার ফল, ধৈর্য না থাকলে তার ভিতরে যন্ত্রণা এবং অ্যাংজাইটির বাংলা কি, ওই তো টেনশন, স্ট্রেস, উদ্বেগ, উৎকণ্ঠা, এই জিনিসগুলো তার ভিতরে সৃষ্টি হয়, অথবা তার ভিতরে এটা মাত্রা বৃদ্ধি পায়। আর এই দুটো জিনিসের যদি মাত্রা বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ যন্ত্রণা, আমরা কিন্তু এটাকে বলতেছি কি ওই ব্যক্তির ক্ষেত্রে, আরেকটা কেস বাদ আছে এখনও, যেটা আল্লাহর কাছে যে ব্যক্তি অভিযোগ অনুযোগ করে, সেটার কেসটা পরে আসতেছি।
এবং ওখানে আবার দুটো সাব কেস আছে, মানে দুটো ক্যাটেগরি আছে। সো আমরা প্রথমে এই ক্যাটেগরিটা দেখি, যে ব্যক্তি মানুষের কাছে নিজের বালা মুসিবতের ব্যাপারে অভিযোগ করতে থাকে, তার হৃদয়ের কি অবস্থা হয়, তার নাফসের কি অবস্থা হয়, তার ভিতরে যন্ত্রণা এবং উদ্বেগ উৎকণ্ঠা এই জিনিসটা টেকসই হয়। এর ফলে তার অভ্যন্তরীণ স্থিতিশীলতা কমে, তার ইচ্ছাশক্তি দুর্বল হয়, তার আকল দুর্বল হয়, তার বুদ্ধিবৃত্তি দুর্বল হয়। বুদ্ধিবৃত্তি দুর্বল হওয়াটা জীবনের সবচেয়ে বড় বালা মুসিবতগুলোর একটা, ইফ নট দ্য মোস্ট ওয়ান, বাট ইট শুড বি লাইক মেবি এটা এক নাম্বার যদি না হয়, কারণ ইমাম খোমেনি কোথাও এরকম বলেন নাই, আমি এখন বলতে পারতেছি না, কিন্তু এক নাম্বার যদি নাও হয়, এটা ঠিক তার পরেরটাই। কারণ আকল, ওয়াহম এইগুলো দুর্বল হয়ে গেলে আপনার গাদাব এবং শাহওয়াতের ব্যাপারে আপনার দৃষ্টিপাত, আপনি এটাতে সেকেন্ডের মধ্যে এটার মধ্যে আটকা পড়ে যাবেন না, মানে নাফসের নানান ছলনার মধ্যে আপনি মুহূর্তে আটকা পড়ে যাবেন যদি আপনার চিন্তা স্বচ্ছ না থাকে। চিন্তা স্বচ্ছ থাকার আর একটা জিনিস হচ্ছে, নিদর্শন হচ্ছে, যদি আপনি মেপে দেখবেন কিভাবে, যদি নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলতে পারেন যে হে আল্লাহ, এটা আমার দোষ, এটা আমার অন্যায়, এটা এটা এরকম, আমি তাওবার পূর্ব শর্ত যেটা নিজের মানে ব্রেইন দিয়ে লজিক্যাল ক্যালকুলেশনে মানদণ্ড দ্বারা নিজেকে যাচাই করে কাঠগড়ায় তুলে মেপে আল্লাহর সামনে এটার রেজাল্ট উপস্থাপন করা, যে আমি তোমার দেওয়া সূত্র অনুযায়ী মেপে দেখেছি যে আমি এই শাস্তির যোগ্য, আমার এই এই অপরাধ, আমার এই ত্রুটি, সীমাবদ্ধতা, দুর্বলতা, অন্যায়, এগুলো আমি এগুলো থেকে উদ্ধার পেতে তোমার সহায়তা চাই, আল্লাহর কাছে যাওয়া। তো এইভাবে আল্লাহর কাছে যদি কেউ নিজের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে, তখন সে ভাবতে পারে যে হ্যাঁ, আমার আকল কাজ করতেছে। অন্য মানুষের কাছে না, এটা কোথাও বলতেও হবে না, বলার জন্য না, কোথাও লিখতেও হবে না, কিন্তু মানে নামাজে দাঁড়ায় বা ওয়াজিব নামাজের, ফরজ নামাজের পরে অন্যান্য নামাজ পড়ে অথবা যায় নামাজে বসে আপনি এই সত্য সাক্ষ্য দিচ্ছেন কিনা, যেটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা সত্য সাক্ষ্য দাও, সত্য সাক্ষ্যের উপর অটল থাকো, আল্লাহর ওয়াস্তে অটল থাকো। এমনকি নিজের বিরুদ্ধে হলো, নিজের পরিবারের বিরুদ্ধে হলো, নিজের নিকটজনের বিরুদ্ধে হলো, ওই জায়গাতেই অবশ্য আমাদের আসাবিয়াতের দরজাগুলো, দেয়ালগুলো ভেঙে যায়, যে সত্য সাক্ষ্যের ওপর অটল থাকো, সত্যকে আঁকড়ে ধরো, পরিবারের বিরুদ্ধে হলো, নিজের বিরুদ্ধে হলো, সবচেয়ে বড় যে নিজের বিরুদ্ধে হলো, এটা যদি কেউ করতে পারে এবং নিয়মিত করতে পারে, তাহলে অন্তত সে এটুকু বুঝতে পারবে যে ঠিক আছে, তার বুদ্ধিবৃত্তি দুর্বল হয়নি। আদারওয়াইজ দীর্ঘদিনের সাস্টেইনড অ্যাংজাইটি থেকে তার ইন্টেলেক্ট দুর্বল হয়ে যাবে, তখন সে রেজাল্টও ভালো করতে পারবে না, যদি স্কুল কলেজ ভার্সিটি লেভেলে কেউ হয়। কারণ তার নাফসের জিহাদ, তার চেহেল হাদিস তো 13-14 বছর বয়স থেকে আমাদের জন্য প্রয়োজনীয় জিনিস। তো তখন দেখবেন এরকম বাচ্চারা স্কুল কলেজ ভার্সিটিতে রেজাল্টও ভালো করতে পারবে না, কারণ তার বুদ্ধিই কমে গেছে। কেন? সে সাস্টেইনড অ্যাংজাইটিতে আছে, যন্ত্রণার ভিতরে আছে। এবং অনেক ফ্যামিলিতে বাবা মাই এগুলোতে কন্ট্রিবিউট করে, প্রচুর কেস আছে, বাবা মাই সন্তান এর ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা, যন্ত্রণা এগুলো সৃষ্টি করে দেয়, জাস্ট সোশ্যাল রেজাল্ট হ্যান ত্যান হাবি যাবি না। তাতে কী হয়, রিএনফোর্সড হয়, তাদের ছেলের রেজাল্ট আরও খারাপ হয়, আরও খারাপ হয়, এবং তখন ছেলেও মরে, বাপও মরে, হয় সরাসরি মরে, না হলে জীবিত থেকেই মরে। ওভারঅল নার্ভস দুর্বল হয়। এই সব কিছু হচ্ছে সাবর এর বা ধৈর্যের অনুপস্থিতির ফল। ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন যে ধৈর্য ও ইমানের সম্পর্ক মাথা ও দেহের মতন। একটা উদাহরণ আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম, একাধিক ক্লাসে হয়তো বলছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আমি এক রোগীকে দেখলাম বেশ আগে, কয়েক বছর আগে। তো তার বেশ জ্বর, কয়েকদিন ধরে জ্বর, হাতে ক্যানোলা সেট করা, তারপরে ক্যানোলা সেট করার সময় খুব কষ্ট হয়েছে, ফার্মেসি থেকে লোক এনে করা হয়েছে, সেটা টাইফয়েডের ইঞ্জেকশন দিতে হয়েছে, ওটা দিয়ে অনেক অনেক কাহিনী।
তখন কষ্ট হয়েছে, ওই ভেইন পায় নাই, অনেক অনেক যন্ত্রণা গেছে। তারপরে হাত এভাবে রেখে শুইতে হয় এরকম। এই মানুষ এই পুরো অসুস্থতা চলাকালীন সময়ে আমি একবার আল্লাহর নাম নিতে দেখলাম না। তো তখন আমার এটা আফসোস লাগলো যে এই মানুষটা কতটা মানে খারাপ অবস্থায় আছে, দুর্দশাগ্রস্ত আছে, যে বিপদের সময়ও সে আল্লাহর উপর ভরসা করতে, সে কারো উপর ভরসা করতে পারতেছে না। তাহলে তার তো পায়ের নিচে মাটি নাই, সে কোথাও হেলান দিয়ে বসতে পারে না, সে কোনো জায়গায় বসতে পারে না, সে কোথাও দাঁড়াইতে পারে না, কারো কোলে আশ্রয় নিতে পারে না। কেন? কারণ সে আল্লাহর নাম একবারও নেয় না, যে আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহর জ্বরটা সারা দাও, আল্লাহ অনেক দিন হয়েছে, আল্লাহ আমাকে সুস্থতা দাও। কাউকে ফোনে বলা যে দোয়া করো, সেটাও না। তো আমি ওই মানে এথিয়েস্ট মাইন্ডসেট বা এথিয়েস্ট বলে না, বাট ইন এসেন্স এথিয়েস্ট, এরকম অনেকের সাথেই ডিল করছি অনেক সময়। কিন্তু এই একজন মানুষকে আমি পাইছি, কারণ আমি বেশিরভাগ এথিয়েস্ট যা ডিল করছি তারা অন্তরে অ্যাকচুয়ালি রিলিজিয়াস, ওই ব্রেইনের চিন্তা জগতে উল্টাপাল্টা ঘটার কারণে নাস্তিক হয়ে গেছে আর কি, বা রিলিজিয়াস পপুলেশনের কাছ থেকে খারাপ আচরণ পেয়ে সে অপোজিট একটা অবস্থান নিচ্ছে। তো এরকম মানুষ দেখা যায় যে 5-7 বছরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এই মানুষটা যেরকম, যার কথা আমি বললাম, একে আমি এখন পর্যন্ত তাকে আমি নামাজে ফিরাতে পারলাম না। তার জীবনে সুখের সময় হোক, তার জীবনে বালা মুসিবতের সময়, কোনো সিচুয়েশানেই তাকে নামাজমুখী করা গেল না বা আল্লাহমুখী করা গেল না। তারপরেও একটা মানুষ সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হইতে পারে, সো কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই। 10 বছর 20 বছর লাগতে পারে, মৃত্যু পর্যন্ত আল্লাহ মানুষকে সুযোগ দিচ্ছে, আমরা কেন সুযোগ দিব না? তো বাট ওই জিনিসটাই যে এত যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ জীবন যাপন করে, ইভেন তার সুখের সময়, ইভেন তার দুঃখের সময়, কেন যন্ত্রণা? কারণ সে আল্লাহর স্মরণটা তার ভিতর থেকে নাই হয়ে গেছে, বা কখনো গড়েই ওঠে নাই, মেবি এটাও হইতে পারে। এবং আমার ধারণা যে মেবি তার আল্লাহর স্মরণটা কখনো গড়েই ওঠে নাই তার ছোটোবেলায়, মানে যখন সে টিন এজে বড় হয়েছে, যার ফলে সে বিপদের সময় আল্লাহকে স্মরণ করে না। সে কনস্ট্যান্ট এই অ্যাংজাইটির ভিতরেই থাকে, যদিও সেটা বুঝতে পারে না। ওটা তার সাস্টেইনড একটা স্টেট, ওর মধ্যে থেকেই তার আনন্দ হয়, ওর ভিতরেই আবার বালা মুসিবত হয়, কষ্ট হয়। কিন্তু যেটাকে সে নর্মাল স্টেট মনে করে, ওই স্টেট যদি আপনার আমার হৃদয়ে জারি করে দেওয়া হতো, আমরা অধৈর্য হয়ে যেতাম। যেটা মানুষের হৃদয় এরকম অস্থিতিশীল কত সময় থাকতে পারে, কিন্তু সে ধূর ত্যাত এগুলো বলতেছে জ্বরের অস্থিরতার কারণে। কিন্তু আমরা জ্বরে কি গোঙাই সাধারণ মানুষ, আমরা আমরা দোষে গুণে মানুষ, আমরা একটু ইমান কিছুটা থাকে আবার থাকে না, বাট কিছু কিছু সময় তো থাকে। আমরা তো দেখা যায় জ্বর হলে, অসুস্থতা হলে তখন গোঙাতে থাকি আল্লাহ ও আল্লাহ, এরকম একটা সাধারণভাবে আমরা যে পরিবেশে বড় হয়েছি, তার থেকে এটা আল্লাহ রহমতে এটুকু স্মরণ আমাদের ভিতরে এখনও আছে। কিন্তু আমি একজন মানুষকে জীবনে দেখছি যার ভিতরে স্মরণটা ছিলও না কখনো, যার ফলে বিপদের সময় সে ডাকতেও পারে না। তো এই যে সাস্টেইনড অ্যাংজাইটি ভিতরে, এটা মানুষের স্টেবিলিটি কমায় দেয়, ইচ্ছাশক্তিকে দুর্বল করে, তার বুদ্ধিকে দুর্বল করে দেয়, ওভারঅল নার্ভস দুর্বল হয়ে যায়। ইমাম আলী আলাইহিস সালাম যেটা বলেছেন যে সবর ও ইমানের সম্পর্ক মাথা ও দেহের মতন। মাথা যদি মারা যায়, দেহ আর কাজ করতে পারে না। সবর যদি কারো ভিতর থেকে চলে যায়, তার ইমানের মৃত্যু ঘটে, তার নিরাপত্তা, ইমান হচ্ছে নিরাপত্তা, তার নিরাপত্তা আর থাকে না, ঐশী নিরাপত্তা থাকে না। তারপরে আমরা নাসিরউদ্দিন তুসির আরেকটা কথা একটু দেখি। তো সবর হচ্ছে নিজের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যন্ত্রণা থেকে, জিহ্বার নিয়ন্ত্রণ অভিযোগ করা থেকে, এবং শরীরের সরি একটা কমেন্ট কি,
সেলফ কন্ডিশনিং নিয়ে আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করব। এবং সবর হচ্ছে নিজের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, জ্বালা যন্ত্রণা থেকে, নিজের জিহ্বার নিয়ন্ত্রণ, অভিযোগ করা থেকে, এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ অপ্রয়োজনীয় নড়াচড়া থেকে। এটা আমি বুঝতে পারি না যে অপ্রয়োজনীয় নড়াচড়া থেকে, আমরা ইভেন নড়াচড়া নিয়ে আমি জানি না, হয়তো আপনাদের কেউ করেন, নড়াচড়া নিয়ে আবার চিন্তা করা যায়। এইটা আবার কোন মাকামের সবর যে মুভমেন্টগুলো খুব সুনিয়ন্ত্রিত চিন্তা করে। এটা অবশ্য অবজার্ভ করা যায়। আপনারা ইমাম খোমেনির ভিডিওগুলো দেখবেন, আমাদের শহীদ রাহবার সাইদ আলী খামেনির ভিডিওগুলো দেখবেন। ইমাম খোমেনি বিদেশি সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, হ্যাঁ, এত প্রতিটা মুভমেন্ট মনে হচ্ছে যে তিনি স্লোলি ডিসাইড করলেন যে আমি হাতটা উঠাবো, তারপর হাতটা উঠালেন, বা আমি দাড়িটা এরকম করব, একবার এরকম করলাম। মানে তার মুভমেন্টগুলো যদি আমি জানি না আপনার এটা খেয়াল করছেন কিনা, কিন্তু আমি খেয়াল করছি ইমাম খোমেনি ভিডিও দেখলে মনে হয় তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ইভেন চাহনি, কোথায় সে তাকাচ্ছে, কথা তো খুবই কন্ট্রোলড, এটা তো আগে থেকে, এটা তো সবাই স্বীকার করবে, কিন্তু ইভেন মুভমেন্টগুলো, হাঁটা, তারপরে হাত রাখা কোথাও, কারো দিকে তাকানো, সব কিছুই খুবই কন্ট্রোলড, মানে খুব নিয়ম করে, হিসাব করে, মেপে মেপে খরচ করতেছে। তো এটা হয়তো সবরের একটা বহিঃপ্রকাশ। ওইটুকু পর্যন্ত আমরা আজকে ক্লাস থেকে বুঝতে পারি যে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অভিযোগ করা থেকে, এটা সবর বা ধৈর্য। কিন্তু শারীরিক মুভমেন্ট, অপ্রয়োজনীয় শারীরিক মুভমেন্ট, আই ডোন্ট নো, বাট আমরা হয়তো এটা অর্জন করার চেষ্টা করতে পারি। তাতে আবার ফেক খোমেনির মতো মুভমেন্ট ফেক ফেক কপি করলে হবে না, সেটা দরকার নেই। বাট আমাদের এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে হয়তো পসিবল হতে পারে। তো নাসিরুদ্দিন তুসি এটা থেকে ইমাম খোমেনি পরে যেটা বলছেন যে যে ব্যক্তি অধৈর্য, তার ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা থাকে, তার হৃদয় হলো কম্পমান। তার হৃদয় হচ্ছে কম্পমান, এবং এইটা হচ্ছে, এই বাক্যটা খেয়াল করেন, দিস ইন ইটসেলফ ইজ the greatest calamity that can befall a human being and deprive him of peace. এর থেকে বড় বিপদ আর হয় না যদি কারো হৃদয় অস্থির হয়। আবার খেয়াল করেন, যার সবর নাই, ধৈর্য নাই, সেই ব্যক্তির অভ্যন্তরীণ অবস্থা হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠায় পরিপূর্ণ, তার হৃদয় কম্পমান, দুর্বল। এবং হৃদয় কম্পমান এবং দুর্বল হওয়াটা ইটসেলফ একটা দুর্যোগ, সবচেয়ে বড় দুর্যোগ যা মানুষের ঘটতে পারে, কেননা এতে তার শান্তি নষ্ট হয়ে যায়। তো এইটা একটা উদাহরণ আমরা অনেকবার দিছি, সেটা হচ্ছে যে একটা ভাইব্রেটিং সারফেসের উপরে একটা ভাইব্রেট করতেছে এমন মোবাইলের উপর যদি একদানা চাল রাখেন, ওটা পড়ে যায়। একটা ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতেছেন, আপনার হাত যদি শেক করতে থাকে, এই ছবি কখনোই ঝকঝকে হয় না, বা কেউ বলবে না যে এআই ক্যামেরা দিয়ে এগুলো সব ঠিক হয়ে যায়। তো এইভাবে মানুষের লাইফের এনজয়মেন্টগুলো, যা কিছু আমরা এনজয় করতে চাই, তার সকল কিছুই আমরা এনজয় করি আমাদের হৃদয় দিয়ে, ব্রেইন এবং হৃদয় বাদ দিয়ে না। তো সেই হৃদয়টা দিয়ে যে এনজয় করবো, সেটাই যদি খুব কম্পমান থাকে, তাহলে আমি ইভেন এনজয়ও করতে পারতেছি না। আপনি একটা সার্টেন কাইন্ড অফ এনজয়মেন্টের জন্য অনেক মেহনত করতে পারেন, সেই মেহনত শেষে আপনি ওই এনজয়মেন্টটার জন্য, মনে করেন একটা মানুষ অনেক প্রচেষ্টা করে একটা বিদেশে ট্যুর দিতে গেল, অথবা অনেক মেহনতের পর একটা আরামায়েশের কোনো জিনিস কিনলো, একটা লাক্সারিয়াস গাড়ি হইতে পারে, একটা সামথিং এলস, আই ডোন্ট নো, কোনো 5 স্টারের খাবার হইতে পারে, অনেক কিছু হইতে পারে, এরকম কিছু একটা সে করলো, কিন্তু ওটা কি সে টু দ্য ফুলেস্ট এনজয় করছে কিনা? যদি তার হৃদয় কম্পমান হয়,
সে ইভেন এটাকে টু দ্য ফুলেস্ট এনজয়ও করতে পারতেছে না। তাহলে এত পরিশ্রম করে, এই যে একটা ইয়ে আছে, ছোটোবেলায় একটা নাটক দেখছিলাম টেলিভিশনে, এই বিটিভিতে যখন নাটক দিত, তখন তো এই অনেক অন্যান্য চ্যানেল, ডিশের লাইন এগুলো তো ছিল না। সেই সময়কার নাটক, কোনো একটা নাটকে, মানে স্টোরিটা মনে আছে এরকম, সেটা হলো যে একটা বাচ্চা বাচ্চা খেতে চায় না, তখন তার মা তাকে ওই যে ডিম খাওয়ায়, বাচ্চা, সব বাচ্চাই তো ডিম খায়, তো এখন 8টা ডিম ভাজি করে আনছে। তখন আরেক মেহমান এসে বলতেছে 8টা ডিম একটা বাচ্চা খেতে পারে? তখন ওই বাচ্চার মা বলতেছে যে ও, ওকে ডিম মুখে দিলে ও ফেলে দেয়, 8টা ডিম মুখে দিলে মোটের উপর একটা ডিমের সমান খাওয়া হয়। এই জন্য 8টা ডিম ভাজে প্রতিবেলা ওর খাওয়ার জন্য। তো এই যে দেখেন যে সে একটা ডিম ভাজি থেকে সে অল্পই বেনিফিট নিতে পারতেছে, সো তার হিউজ রিসোর্স নষ্ট করতে হয় এতটুকুর জন্য। তো এতটুকু এনজয়মেন্টের জন্য এত পরিশ্রম করতেছে অনেকে, যে এনজয়মেন্ট হোক, হালাল এনজয়মেন্ট, ইটস ওকে, ইটস গুড, উই শুড ইভেন ডু সাম অফ দ্য এনজয়মেন্টস, ওয়ার্ল্ডলি এনজয়মেন্টস। কিন্তু এটা জন্য এত মেহনত করে এতটুকু এনজয়মেন্ট নিচ্ছে, কারণ এনজয়মেন্ট কিন্তু কোনো বিশেষ জিনিসের সাথে যে অলওয়েজ অ্যাটাচড তা কিন্তু না। এটা তো বোঝেন, যেমন হাসি, আপনার হাসতে হলে কি অলওয়েজ একটা মুভি থিয়েটারে গিয়ে টিকিট কেটে তারপরে হাসতে হবে একটা ফানি মুভি দেখলে? একটা ফানি ঘটনা, ইভেন অনেক সময় আপনার হাত থেকে একটা কলম বারবার পড়ে যাচ্ছে, এটা দিয়ে আপনার হাসি পেতে পারে, হতে পারে না? তো ওই হাসি, আবার একটা থিয়েটারে গিয়ে হাসি মুভি দেখে অনেক ঘন্টা ব্যয় করলাম, কিছু টাকা ব্যয় করলাম, সেটাও হাসি। তো আপনার এনজয়মেন্টের জন্য যে অলওয়েজই সার্টেন জিনিসই লাগবে তা কিন্তু না। খুব তৃপ্তি সহকারে খাবারের জন্য অলওয়েজ যে একটা সার্টেন ফুড লাগবে এটা কিন্তু না। আপনি একদিন বিরিয়ানি দিয়েও তৃপ্তি করে খেতে পারেন, একদিন ডাল ভাত দিয়ে তৃপ্তি করে খেতে পারেন, একদিন রুটি দিয়ে খেতে পারেন, যে কোনো খাবার দিয়ে আপনি তৃপ্তি অর্জন করতে পারেন। কিন্তু কেউ যদি এটা মনে করে নেয় যে তৃপ্তি অর্জনটা ওটার সাথে কানেক্টেড, ওই সার্টেন ফুডের সাথে, কিন্তু দেখবেন বা সার্টেন প্রোডাক্ট অবটেইন করলে, সার্টেন কান্ট্রিতে আমি যাব, এখানে আমি থাকবো, তাহলে আমি এনজয় করব। কেউ কেউ আছে যে এখানে আমি কিছু করব না, আমি আগে আমেরিকায় যাব, তারপর আমি সব করব। এরকম আছে। হ্যাঁ, আমেরিকা যাওয়ার জন্য সব, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে, সামাজিক জীবন বাদ দিয়ে আমেরিকা যাওয়ার জন্য জিআরই পড়তেছে, পরে দেখা গেল আমেরিকা এখন আর কাউকে নিচ্ছে না, বা ওর ফেসবুক দেখে ওকে বলছে তুই বাদ, আর কি করা। তো আসলে এভাবে অনেক রিসোর্স অপচয় হয়, যখন কারো হৃদয় কম্পমান থাকে সে ইভেন এনজয়ও করতে পারে না। এনজয়মেন্টের জন্য একটা শূন্য গৃহে আপনি লাইফকে ইভেন টু দ্য ফুলেস্ট এনজয় করতে পারবেন। আপনি নিজে ক্ষুধার্ত থেকে 8-10টা ক্ষুধার্ত মানুষের সাথে 10 মিনিট সময় কাটায় আপনি লাইফকে টু দ্য ফুলেস্ট এনজয় করতে পারবেন। আপনি ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত, কারোর কাছে খাবার নাই, মানে রমজান মাসে রোজাদার অবস্থায়ও পসিবল, এর বাইরেও পসিবল। তো এনজয়মেন্টকে সব জায়গা থেকে খুঁজে পাওয়া যায়, পসিবল, কিন্তু এটার জন্য আমাদের হৃদয়ের অভ্যন্তরীণ স্থিতিশীলতা জরুরি। এই স্থিতিশীলতা আসে সবর থেকে, বিপদ আপদের ধৈর্য থেকে, এনজয়মেন্টের সময় ধৈর্য থেকে, আনন্দে আত্মহারা হয়ে না যাওয়া। ইমানের সেই সংজ্ঞাটা আমরা কোরআন থেকে নিতে পারি, কোন সূরায় সেটা এখন মনে পড়তেছে না, যে এমন কোনো বিপদ আপদ নেই, বালা মুসিবত নেই যা তোমাদের উপর আপতিত হয়, কিন্তু তা আছে একটি কিতাবে। আল্লাহ তাআলা যা কিছু বালা মুসিবত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন সবই একটি কিতাবে আছে। এটা নিয়ে আবার কারো ওইটা ভাবার দরকার নেই যে ফিউচারে যা ঘটবে তা লিখে রাখছে, কারণ ওটা আমরা রং থট ফ্রেমওয়ার্কে আমরা 3D ওয়ার্ল্ডের কোয়েশ্চেন 2D ওয়ার্ল্ডে করতে শুরু করছি, সো ওটা বাদ, ওই চিন্তা করবেন না। এমন কোনো বিপদ আপদ তোমাদের উপর আপতিত হয় না, কিন্তু তা আছে একটি কিতাবে। এটা এই জন্য যে তোমরা যা কিছু হারাও তাতে মুষড়ে না পড়ো, এবং যা কিছু অর্জন করো তাতে উৎফুল্ল না হও। মোটামুটি অর্থটা এরকম, অর্থাৎ আনন্দে আত্মহারা হয়ে না যাওয়া এবং বালা মুসিবতে একদম বিপর্যস্ত হয়ে না যাওয়া। উভয় অবস্থায় মডারেশন,
ধৈর্য ধারণ করা, সবর, বিগার পিকচার, বিগার প্ল্যান, আল্লাহ কি চায়, আল্লাহ কেন আমাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ কেন বালা মুসিবত দিয়েছে, আল্লাহ কেন লাইফে স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ রাখা। তো এইটা হচ্ছে ইমানের একটা বহিঃপ্রকাশ এবং হৃদয়ের স্থিতিশীলতার একটা পরিমাপক, যে বালা মুসিবতের সময় আমরা কেমন আচরণ করতেছি, নিজেরা কি করতেছি। রাহবারের শাহাদাতে আমরা কতটা এলোমেলো হয়ে গেছি, এটা আমরা মেপে দেখতে পাই। এটা আমাদের জন্য বিশাল একটা বালা মুসিবত হিসেবে আসছে, যদিও এটা অনেক পজিটিভ সাইড আছে শাহাদাতে, বাট আমাদের সেটার ফলে আমরা অনেকেই হয়তো অনেকটা এলোমেলো হয়ে গেছি, সেটা আমাদের মেপে দেখতে হবে। আজকে আমি যেখানে থাকি এখানে দুপুরের দিকে হঠাৎ প্রচণ্ড, এটা অনেক বড় হাই রাইজ, তো এখানে অনেক অ্যাপার্টমেন্ট আছে, তো হঠাৎ প্রচণ্ড চিৎকার, এক মহিলার চিৎকার। তো আমি বেরোলাম, উপরের ফ্লোর থেকে এক মহিলা তার মেয়েকে নিয়ে নামছে, আর আমার ফ্লোরের ঠিক নিচে থেকে সাউন্ড আসতেছে। সো আমরা ভাবলাম কী ব্যাপার, কী হয়েছে। আবার ওই বলতেছে, উপরতলা থেকে যারা আসে তারা বলতেছে যে মনে হয় মারতেছে কোনো মহিলাকে এরকম। তো আমরা গেলাম, গিয়ে বেল চাপলাম, বেল বাজে না বা এরকম। পরে দেখি দরজা, আমি নক দিলাম, এখন পরে আমি দরজা খোলার চেষ্টা করলাম, দেখি দরজা খোলা, ডাইনিং টেবিলে বসে মহিলা চিৎকার করে কান্না করতেছে, বলে আমার বাচ্চা মরে গেছে। তো আমার তো একটু ধাক্কা লাগছে ভিতরের সাথে সাথে। তারপরে বলে আমি যেতে পারতেছি না, আমি দেখতে পারতেছি না, ওই যে ওইখান দিয়ে পড়ে গেছে। পড়ে গেছে বাচ্চা, কত ছোট বাচ্চা, মানে এখানে আমরা যেখানে থাকি এখানে জানালা গ্রিলে বেশ বড় ফাঁকা আছে, বেশি ছোট বাচ্চা হলে মাথা ঢুকাই ফেলতে পারে, এই জন্য যাদের ছোট বাচ্চা আছে ওরা কিন্তু ওগুলো আটকায় দেয় সব বাসাতেই। নতুন আসছে মনে হয়। তা আমি তো মানে আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য শক, যে কী দৃশ্য দেখতে হয় আল্লাহ জানে। তারপরে সেরকম বলতেছে আমার বাচ্চা বাচ্চা মরে গেছে, পড়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, আমি দেখিনি। এই তা আমি বললাম যে কোথায় কি পড়ে গেছে, সে বলে যে আমার বিড়াল। তো আমি যখন মনে মনে যে এই জন্য মানুষ, তাও বয়স্ক মানুষ, তার ছেলের বউ, তারা তখন নিচে গেছে ওই বিড়াল পড়ছে কোথায় ওটা উঠায় আনার জন্য বা দেখার জন্য। ঈদের দিন ব্যস্ত ছিল সব, সারা রাত জেগেছিল হয়তো, সকাল দিনের বেলা ঘুমাইছে, দুপুরবেলা উঠছে, উঠে দেখে বিড়াল নাই। পরে ওই জানলা দিয়ে পড়ে গেছে, ওইটা দেখছে আর কি, নিচে গিয়ে পড়ে আছে এরকম, 10 তলা থেকে পড়ছে। তো যে চিল্লায় কাঁদতেছে মহিলা, হ্যাঁ, মানে সোজা কথা, আমাদের যদি নিজেদের পরিবার পরিজন সন্তান মারা যায়, তখনও আমি এরকম হাজারি করতে দেখি না। আমাদের আত্মীয় স্বজন তো অনেক মারা গেছে, আমাদের হাতের উপর দিয়ে গেছে, আমরা দেখছি। এমনকি ছোটো 2 বছর বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এরকমও আমার একদম কাজিন 2 বছর মারা গেছে। তো আমাদের অনেক আহাজারি আছে, কষ্ট। কিন্তু যেই মাত্রায় এই মহিলা চিৎকার করতেছে, কান্না করতেছে, তো পরে আমার বোন আসছে আবার, এই তো সেও থান্ডারস্ট্রাক, যে কী বলবে কী করবে। তারপর আরেক, মানে বিভিন্ন ফ্ল্যাট থেকে আস্তে আস্তে মানুষ আসা শুরু করতেছে, যে কী ঘটনা। তা আমি তখন সাথে সাথে ঠিক আছে, আমি ভেটেরিনারি ডক্টর ফোন দিচ্ছি, লাগলে আমি ভিডিও কলে দেখাচ্ছি, আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, চেহেলা দিচ্ছে সবর ক্লাস করেন। এনিওয়েজ, আই ডোন্ট মিন টু মক। তারপর পরে আমার বোন তাকে বলতেছে যে এই মানে বিপদ আপদের সময় আমি বড়বাবুকে বললাম যে একটু ইয়ে করেন, তাকে একটু সান্ত্বনা দেন, মহিলার কাছে যান, একটু গায়ে মাথা হাত বোলায় দেন। তো পরে আমার বোন বলতেছে যে একটু দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস, বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়। তখন সে চিৎকার বন্ধ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এরকম পড়তে শুরু করছে। তো এই জিনিসগুলো তো অবশ্যই স্ট্রেংথ দেয় আমাদেরকে। এবং দোয়া ইউনুস কিন্তু আমাদের আধ্যাত্মিক যেই গাইডলাইন আছে, ওই গাইডলাইন মনে হয় আমি আপনাদেরকে দিছি। ওই গাইডলাইনের মধ্যে ইমাম খোমেনি এবং আরও কয়েকজনে মিলে একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী এটা হচ্ছে দেহের কবর থেকে বের হওয়ার জন্য দোয়া ইউনুস পাঠ করতে হয়। এনিওয়েজ, উনি ওই দোয়াটা পড়তে শুরু করলো এবং তখন চিৎকারটা বন্ধ হয়েছে। তো এই সময় আমার মনে হচ্ছে যে একটা
বালা মুসিবত এই মহিলার জীবনে আপতিত হয়েছে। হ্যাঁ, এটা পশু দীর্ঘদিন পালন করলে এটাতে একটা মহব্বত সৃষ্টি হয় এবং এটা মাত্রা অনেক বেশিও হইতে পারে, কিন্তু যত বেশি মাত্রায় মহব্বত আপনার কারোর ব্যাপারে হোক না কেন, আপনার আপনার কম্পোজার হারালে হবে না, আপনাকে তো নিজেকে সুনিয়ন্ত্রিত রাখতে হবে। তো তখন ওইটা দয়ানুস পড়তে পড়তে সে একটু শান্ত হলো। তারপরে আমি আবার নিচে গেলাম, ওই বিড়াল এসে ওটা দেখলাম, বিড়াল আসলে মরে গেছে, মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে দেখলাম। এই ক্যাপটিভিটিতে বড় হওয়া বিড়াল তো এরা আসলে ইয়ে করতে পারে না, নাহলে গাছ টাছ থেকে কত বিড়াল, মানে ওয়াইল্ডের বিড়াল তো মরে না, 9 লাইভস বিড়ালের, তো এটা মরে গেছে। তো মহিলার ছেলে সে ওইটা নিয়ে তখনই তাকে আবার পাঠিয়ে দিলাম ওই ধারে কাছে ভেট হসপিটালে। বললাম যে ডাক্তারের থেকে শুনে আসেন, নাহলে উনি তো মানবে না। এই তো ওটা পাঠিয়ে দিলাম। তো তারপরে আবার গেছি মহিলার ওখানে, দেখি তো দরজা খোলা, চিৎকার করতেছে এখনও। পরে আবার গিয়ে দেখি নামাজের ইয়ে পড়ে আছে, যায় নামাজে বসে আছে। এই তো ওখানে বসে আবার কান্নাকাটি চিৎকার করতেছে। তো নামাজ পড়ছে। তো আমি বললাম, আর যে মহিলারা আছে আমি তাকে বললাম, ওনাদেরকে বললাম যে ওনাকে একটু বলেন নামাজ পড়তে, সবর করতে, দোয়া কালাম পড়তে, কোরআন তেলাওয়াত শুনতে, এগুলো করলে আস্তে আস্তে হৃদয়টা সহজ হবে। এখন ক্যাটেগরিক্যালি একটা বিড়াল মারা গেছে দেখে এই জন্য যেভাবে আহাজারিকে কাঁদতেছে, ভাই আমরা আমাদের মানুষ মরলেও আমরা এরকম করি না, আপনারা হয়তো এই মাত্রায় এরকম করেন না, সে করতেছে সেটা ক্যাটেগরিক্যালি হয়তো আমরা রিজেক্ট করে দিতে হবে, কিন্তু এই মানুষটার হৃদয়ের যে অবস্থা, এই অবস্থা থেকে তাকে তো উদ্ধার করতে হবে, তার তো এটা একটা চিকিৎসা লাগবে, উপশম লাগবে, উপশম লাগবে তাৎক্ষণিক, এবং একটা চিকিৎসা লাগবে। চিকিৎসাটা কি? চিকিৎসাটা হচ্ছে এমন লাইফস্টাইল এনশোর করা, এবং মহিলার সন্তান বা ছেলের বউ দেখলে যা বোঝা গেল যে অতটা রিলিজিয়াস প্র্যাকটিসের হয়তো সৌভাগ্য হয়নি এই পরিবারে। তো এরকম মানুষরা একটা বিড়াল মরে যাওয়াতে যে শোকটা নিতে পারতেছে না, তাহলে আমাদের লাইফে তার অনেক বড় বড় শোক সহ্য করতে হবে। আমাদের নিজেদের পিতা মাতা, পরিবার পরিজন, সন্তান, কত কিছুর শোক আমাদের সহ্য করা লাগতে পারে। আমাদের কারবালা হয়ে যেতে পারে, আমাদের রাহবার চলে যেতে পারে। এটা আমাদের অনেক অনেক রকম শোক সহ্য করার জন্য আমাদের নিজেদের হৃদয়কে প্রস্তুত করতে হবে। আমরা হয়তো নিজেদের হুসাইনি যারা মুখে দাবি করি, তাদের হয়তো কিছুটা আনুষ্ঠানিক চর্চা আছে বলে যে আমরা সকল দুর্যোগের উপরে ইমাম হুসাইনের উপর যে বালা মুসিবত নেমে আসছিল সেটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় বালা মুসিবত হিসেবে এস্টাবলিশ করার প্রচেষ্টা করি, যার ফলে অন্য সকল বালা মুসিবত আমাদের ধৈর্য ধারণ করাটা সম্ভব হয়, যদি সহজ নাও হয় সম্ভব হয়। তো এই মানুষদের হয়তো সেই চর্চাগুলো নাই, যে কারণে ছোটোখাটো বালা মুসিবতে একেবারে অধৈর্য হয়ে পেরেশান হয়ে গেছে। এনিওয়েজ, সেলফ কন্ডিশনিং নিয়ে আজকে একটু কথা বলি। সবর হলো প্র্যাকটিক্যাল জিনিস। নানান বালা মুসিবত জীবনে আসবে, অনেক এনজয়মেন্ট আসবে, অনেক সিচুয়েশন আসবে, কিন্তু নিজেকে ধরে রাখা, নিজের দিকে মানে আত্মপ্রেম থেকে অনেক সমস্ত রোগের সূচনা। সো এই যে আমার বালা মুসিবত, আমার এনজয়মেন্ট, ওই আমি শব্দ দিয়েই সকল বাক্য, ব্রেনের মধ্যে যত বাক্য আছে স্টোর করা, বের করে যদি বলা হতো যে বাক্য থেকে আমি শব্দ বাদ দাও, তাহলে কিছুই থাকতো না আমার মনে হয় নিজের ভিতরে, আর কোনো কনসার্নও হয়তো থাকতো না। তো এটা একটা দুরবস্থা। সেলফ কন্ডিশনিং বিষয়ে কিছু কথা বলবো। সেলফ কন্ডিশনিংটা আমার মনে হয় কতভাবে হতে পারে, আমি যতটুকু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি সেলফ কন্ডিশনিং কীরকম। আমি আমার থাকার জায়গাতে আমি রাহবারের ছবি একটা সামনে রাখছি, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডেস্কের উপর রাখা শহীদ রাহবারের ছবি, তার পাশে কাসেম সুলেমানের ছবি, তার পাশে রুহুল্লাহ খোমেনির ছবি। এটা আমার সেলফ কন্ডিশনিংয়ের একটা জিনিস।
মনে হতো এটা কি না ভাই, এটা যারা নুরানি বারজাক তাদের চেহারার দিকে তাকানোর একটা ইবাদত। আমি এই চেহারার দিকে তাকাই, এটা আমার একটা ইবাদত, এটা আমার পার্ট অফ সেলফ কন্ডিশনিং। তারপর টেবিলে কিছু বই আছে, ইমামদের বাণী, এই কথাবার্তা সংকলন একটা বই আছে। মাঝে মধ্যে বইটা হাতে তোলা হবে, কিন্তু এটা টেবিলেই রাখতে হবে। আমার মাসের পর মাস বইটা হাতে নেওয়া হচ্ছে না, স্টিল এটা আমি টেবিল থেকে সরায় রাখবো না, কারণ সরালে আমার কখনোই এটা পড়া হবে না। So আমি এটা টেবিলে রাখি, ওটা আমাকে প্রতিদিন রিমাইন্ড করা দেয় যে অনেক দিন হয়েছে এটা পড়া হচ্ছে না, পড়তেছো না, এটা ধরতেছো না, তার মানে তোমার কিন্তু ক্ষতি হচ্ছে, তোমার কিন্তু প্রোগ্রেস হচ্ছে না, অধপতন হচ্ছে, এরকম। সো ওই বইটা নিতে হবে, হাতে নিতে হবে। কিন্তু যদি বইটা টেবিলেই না রাখি, তাহলে আমার এটুকুও হইল না, খুবই কম, খুবই কম, বাট এটুকুও হইল না। একটা তসবি টেবিলের উপর রাখা আছে, কিন্তু তসবি পড়া হচ্ছে না, কিন্তু এটা টেবিলের উপর থাকতে হবে। এটা আমাকে স্মরণ করে দেবে, এটা আমাকে বারবার বলবে তোমার তসবিটা পড়তে হবে। এটা কোরআন থাকতে হবে, কোরআন হার্ড কপি, প্রিন্টেড কপি থাকতে হবে, ভিজিবল থাকতে হবে, এটা আমার পড়তে হবে। আপনার যা কিছু চিন্তা আসে, চিন্তাগুলো খুচরা নোটে লিখতে হবে। এই যে আমার একটা ডায়েরি, বিভিন্ন নোট, যদিও এটা ইসলামী ব্যাংকের ডায়েরি, রাজাকার। তো চেহেল হাদিসের নোট এই যে এটাতে নেই, এটা আমার খুব পছন্দের একটা সুন্দর নোট, আমি এই নোটবুকটা কিনছি, এবং যত চেহেল হাদিস যত বছর আমি ঠিক এই সেম নোটপ্যাডই মাল্টিপল কিনি, এটাতে আমি নোট নেই। এই তো এটাতে আমি যা নোট নেই, এটা আমি দু একবার উল্টাই, দেখি আমি কি লিখছি, কি গো থ্রু করছি। ওই কনসেপ্টটা তো আমি এখন ভুলে গেছি, ও এটা তো আমি জানতাম, তাহলে আমি ভুলে গেছি, এটা আমার চর্চা নাই। আমার বন্ধুবান্ধব কেউ তো পরিবেশে কেউ আমাকে এগুলো স্মরণ করে দেয় না। দরবারে শুধু আমারই দায়িত্ব পড়ছে এগুলো সবাইকে স্মরণ করানোর, কেউ আমাকে স্মরণ করাবে না, কী করে? আমি এটা একটু তাকাই, মাঝে মধ্যে তাকাই। সো দিস ইজ পার্ট অফ মাই সেলফ কন্ডিশনিং। আমার বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভূতি আমি লেখার চেষ্টা করি। আমি কবিতা লিখতে জানি না, আমি গদ্য লিখি সব সময়, বা দু একটা বাক্য যদি অনুভূতি হয় আমি সেটা মাঝে মধ্যে, আই ডোন্ট নো লাস্ট কবে লিখছি, বা সেটারও খুব সুন্দর একটা নোটবুক আমি রাখছি, একটা ব্ল্যাক নোটবুক, তার মধ্যে আমি সাদা কলম দিয়ে লিখি, টুকটাক লিখি, যখন যা লিখে রাখি। সো দিস ইজ অলসো পার্ট অফ মাই সেলফ কন্ডিশন, দিস ইজ হাউ আই ডু ইট। তারপরে আরও অন্যান্য অ্যাক্টিভিটি আছে, দরবার, সোশ্যাল অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো কিছু প্র্যাকটিক্যাল জিনিস যেইগুলো আপনাকে সেলফ কন্ডিশনিং করবে। দেন আল্লাহ তালা যে বলছেন অগ্রে প্রেরণ করা, এই কনসেপ্টটা কোরআনে বারবার আসছে। অগ্রে প্রেরণ করা কী জিনিস? অগ্রে প্রেরণ করা, আমার একবার 2016 সালে আমি তখন দেশের বাইরে, তখন আমি এরকম যে অভিযোগ পেলাম একজনের কাছ থেকে, যে সে তার পিতামাতার সম্পর্কে অভিযোগ করতেছে যে পিতামাতার বয়স হয়ে গেছে এবং তাদের দুনিয়া লোভ বেড়ে গিয়েছে, এবং তারা সম্পদ, জমি, এগুলো নিয়ে এটা কোন পরিবারে হয় না? এগুলো ছোট বাচ্চা বয়সে অনেকে জানে না, বোঝে না, সমস্ত পরিবারেই এটা হয়। এবং এটা শুধু বাংলাদেশ না, বয়স হলে দুনিয়ার লোভ বাড়ে, জীবনের লোভ বাড়ে, এটা ইউনিভার্সাল। সো এগুলো আমি তো অ্যাকচুয়াল কেস জানি না, আমি ইন্টারনেটে শুনতেছি। তো আমি তাকে বললাম যে দেখেন, আপনি যেটা করবেন, আপনার পিতামাতাকে আপনি বলতে পারবেন না যে তুমি অধার্মিক হয়ে যাচ্ছ, বিদিন হয়ে যাচ্ছ। পিতামাতা কষ্ট পাবে এরকম কোনো কাজ করা হারাম, এক্সেপশনাল কেস ব্যতীত, ওয়াজিব বিষয়গুলো। এবং সেটাও আপনার প্রয়োজনে লুকায় করতে হবে, যেন পিতামাতা যদি আপনাকে সরই ওয়াজিব কাজ করতে দেখে কষ্ট পায়, এমন যদি তার অবস্থা হয়, আপনার সেটা লুকায় করতে হবে, তার সামনে করা যাবে না। এই রকম ডানা বিছিয়ে দাও, আল্লাহ বলছেন। তো অতএব আপনার যেটা করতে হবে, এমনকি যদি আপনার পিতামাতা সত্যি দুনিয়ার লোভে পড়ে থাকে, যেটা আপনারও এই বয়সে হইতে পারে, ইয়াং বয়সে, বৃদ্ধ বয়সে হতে পারে, এটা হিউম্যান কন্ডিশন। এটা ওই ব্যক্তির শুধু স্পেসিফিক বিষয় তা না, এটা তার একটা কন্ডিশন, আপনার এটা হিউম্যান কন্ডিশন, বুঝতে পারছেন? তো আপনি যেটা করবেন, আপনি নিজের নামাজ রোজা আরও ভালো করতে শুরু করেন, আপনি আরও আত্মশুদ্ধি করার চেষ্টা করেন, আরও খেদমত করেন, পিতামাতা খেদমত বাড়িয়ে দেন, আরও ভালো মানুষ হন, দুনিয়ার লোভ থেকে নিজেকে আরও মুক্ত করতে থাকেন, এমন জীবনযাপন করেন যাতে আপনি দুনিয়া থেকে আরও বিচ্ছিন্ন হইতে পারেন, মানে স্পিরিচুয়াল সেন্সে। খাদ্যের লোভ, আরামায়, সেটা ওটা যা কিছু হোয়াট এভার, আপনি কোথায় আরও বিচ্ছিন্ন করতে থাকেন নিজেকে। আপনার পিতামাতা যখন দেখবে
যে আমার সন্তান কত সুন্দর ধার্মিক জীবনযাপন করছে, আর আমি জমি জমা লোভ এগুলোর মধ্যে নোংরা কাদার মধ্যে ডুবে আছি। তখন সে একটা প্রয়াস পাবে যে আমি আল্লাহর দিকে ফিরি। কিন্তু আপনি এটা মুখে বলতে পারবেন না। আপনি বড়জোর আপনার আমলটা আরও সুন্দর করতে থাকেন, তার খেদমতটা আরও বৃদ্ধি করে দেন। এইভাবে আপনি আপনার পিতামাতার উপকার করলেন। কিন্তু অগ্রে প্রেরণ জিনিসটাকে আল্লাহ বলছেন অগ্রে প্রেরণ করো, নিজের জন্য ফিউচারে পাঠায় দিতে থাকো যেটা তোমার কাজে লাগবে পরে। নেককার সন্তান গড়ে তোলা হচ্ছে অগ্রে প্রেরণ করা। এমন নেককার সন্তান, মানুষ মনে করে যে সন্তানকে বড় করব, আমার বৃদ্ধ বয়সে শরীর যখন দুর্বল সন্তান আমাকে খাওয়াবে পড়াবে। এটা খুবই কম বেনিফিট নেওয়া সন্তানের থেকে। খাওয়ানো পড়ানো তো আপনার নিজের ইনকাম দিয়েও আপনি নিজের ফিউচার খাওয়া পড়া ইনশিওর করতে পারেন। এটা অনেক মেকানিজম করে, বিজনেস একটা সাইড হাসেল করে, ব্যাংকে রাখে, চ্যারিটেবল সামথিং করে, অনেক কিছু করে, এগুলো সব পসিবল। বরং বেশি ফায়দা হচ্ছে আপনার সন্তান যদি হয় আপনার সেই অগ্রে প্রেরণ করা, যে আপনি এমন কিছু আজকে করলেন যা আপনাকে 10 বছর পর আপনার কাছে ফিরে আসবে, ফিরে এসে আপনাকে স্মরণ করায় দেবে যে তোমার এটা ঠিক করতে হবে। এটা খুবই সুন্দর। মানে একটা উর্বর জমিনে আপনি হেঁটে যাচ্ছেন এবং আপনি বীজ ছড়াচ্ছেন, এবং 10 বছর পর পৃথিবী রাউন্ড গোল, আপনি ঘুরে আবার ওই জায়গাতে আসছেন, আপনি দেখছেন এত সুন্দর গাছ কোথা থেকে আসলো, ওই গাছের ছায় আপনি বিশ্রাম করলেন, ওখান থেকে একটু ফল পেড়ে খেলেন, এরকম এটা পসিবল। আমার নিজের এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আমি জানি না, সে ব্যক্তিকে আমি চিনতাম না, কিন্তু কোনো এক সময়কার কোনো একটা দরবার বা কোনো একটা লেখালেখি বা কোনো একটা সার্টিন এনভায়রনমেন্টের অনেক বছর আগের, ওই সময় থেকে সে কিছু একটা থেকে উপকৃত হয়েছিল, এবং সেই মানুষটা আমি চিনিও না তাকে। তারপরে গত বছর আমার পোস্টে এসে খুব খোঁচাত্মক তীর্যক আমাকে পেইন দেওয়া টাইপের কমেন্ট করতেছে। হ্যাঁ, পরে আমাকে নক দিচ্ছে বা মেসেঞ্জারে কথা শুরু হয়েছে। পরে আমি কথা, আমাকে আরও উস্কানোর চেষ্টা করতেছে মেসেজে, এই জামাতি, তুই এই সেই, এগুলা। তো আমার সামহাও লাকিলি ওই কথাগুলোতে আমার ওই সময় কোনো রাগ আসতেছে না, আমি হাসতেছি, হ্যাঁ এটা কি বলে। তো অনেকক্ষণ সে আমাকে উস্কানোর চেষ্টা করে, তারপর বলতেছে যে ভাই আমি আপনাকে এতক্ষণ রাগানোর চেষ্টা করলাম, আমি এই জন্য সরি। আমি অমুক সালে আপনার এইটা শুনতাম, এটা দেখতাম, এরকম সেই সময় আপনার কথা দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। হ্যাঁ, এখন আপনাকে যে ধরনের লেখা আপনি লেখেন তাতে আমি সেই উপকারটা পাই না, এই জন্য রাগ থেকে আমি আপনার সাথে এরকম আচরণ করছি। তখন আমার মনে হলো ওই সময়কার কথা মনে হলো, যে সময়কার কথা সে আমাকে স্মরণ করা দিল। তখন আমি তাকে শুক্রিয়া জানালাম এবং আমি বললাম যে এই যে আপনি আমাকে স্মরণ করাই দিলেন, এই যে আমার থেকে আপনি অনেক বছর আগে কিছু ভালো বিষয় পেয়ে উপকৃত হয়েছিলেন, সেটা দেখছেন আপনার মাধ্যমে আল্লাহ আমার কাছে এখন ফিরাই দিল। ওই ভালো বিষয়গুলোর স্মরণ আমার হলো, এবং আমার মনে হলো হ্যাঁ, আমার এই যেই ভালো জিনিস আমার ভিতর থেকে চলে গেছে, প্র্যাকটিস কমে গেছে, এটা আমার ফিরে আনতে বাড়াই দিতে হবে। আপনি আরও আগে কেন আমাকে বললেন না? কারণ আমাকে স্মরণ করে দিতে আমি এই বিষয়টা স্মরণ করেন আর লোক তো পাইনি, আপনি কেন আরও আগে আসলেন না? তখন আমি উল্টা তার কাছে অভিযোগ করতেছি যে কেন আরও আগে আসলেন না। হ্যাঁ, তো প্রচণ্ড গালি, এবং ইট ওয়াজ লাইক আ মিরাকল, প্রচণ্ড গালিগালাজের আমাকে উস্কাচ্ছে, কি বলতেছে আমাকে হাবি যাবি। এটা থেকে পরের সেকেন্ডে সিচুয়েশনটা এত বিউটিফুল, হেভেনলি এনভায়রনমেন্ট, ইট ওয়াজ এ এক্সট্যাসি। আমি এরকম ফিল করতেছি, মনে হচ্ছে আই জাস্ট ওয়েন্ট ব্যাক টু মাই ওল্ড ডেজ, ভেরি বিউটিফুল ওল্ড ডেজ। কখনো আসলে আগের মতো সব কিছু হয় না, বাই দ্য ওয়ে, কখনো সব আগের মতো হয় না, নতুন হয়, নতুন ভালো হয়, নতুন মন হয়, কিন্তু আগের মতো ভালো আর হয় না। তো গুড ওল্ড ডেজ জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিসের থেকে কি হয়ে গেল। তারপর থেকে আমি নিয়মিত তার খোঁজ নিই যে ভাইজান কেমন আছেন, শরীর ভালো আছে, এখন কি অবস্থা, কি করতেছেন, এরকম। তো এই যে আমাকে আমার কাছে ফিরে আসছে এই জিনিসটা, একটা ভালো কাজ হয়তো চেষ্টা করছি, ফিরে আসছে, আল্লাহ ফিরে দিচ্ছে। আবার অনেক কিছু হয়তো যদি কোনো ভালো আমল থেকে থাকে আল্লাহ হয়তো মৃত্যুর পরে দিতে পারে,
আবার কিছু দুনিয়াতে অল্প অল্পভাবে ফিরায় দিতে পারে। এগুলো সব আমাদেরকে হেল্প করে। আমি জানি না সেলফ কন্ডিশন কীভাবে করতে হবে। ওয়াজিব কাজ করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, প্রচেষ্টা করতে হবে, নফল রোজা রাখতে হবে, তারপরে মোশারাতার যে বিষয়গুলো প্রথম হাদিসে আছে, নফসের জিহাদ বইটা পড়তে পারেন, যেটা আমি লিখছি এটা পড়তে পারেন। কিন্তু ওভারঅল আমার মনে হয় ছোট ছোট অনেকগুলো এলিমেন্ট লাইফে রাখবেন, রাখলে এগুলো আস্তে আস্তে আপনাকে হেল্প করবে। বাকিটা আল্লাহর উপরে। আর ইমামে জামানের কাছে আমরা দোয়া চাইতে পারি। কত সহজ হবে, আমাদের শহীদ রাহবার বলে গেছেন যে ইমামে জামানের কাছে জন্য দোয়া করো তোমরা, তিনি তোমাদের জন্য দোয়া করবেন, আর তার দোয়া কবুল হয় আল্লাহর কাছে। সো ইমামে জামানের কাছে আমরা এটা চাইতে পারি যেন আমার লাইফে সেলফ কন্ডিশনিংটা সুন্দর হয়। ইমামের জোহর খুবই নিকটে, ইমাম মাহদিকে আমরা ইনশাল্লাহ আমরাই দেখব। তো এই এত মানে সময় হয়ে গেছে, এই সময় আমাদের আর সেলফ কন্ডিশনিংয়ের আর দেরি করা যাবে না। আমাদের সব কিছু পরে করব, এটা করব। কারণ একটা জিনিস আমি আজকে ক্লাস এখানে শেষ করি, একটা বিষয় খেয়াল রেখেন। আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যেই দিন আমাদের শহীদ হাদির আমরা বিদায় দিলাম, সেই দিন কি পরিমাণ ক্লান্ত শ্রান্ত, আমরা দরবারের কতগুলো লোকজন গেছি, তারপর সেখান থেকে হেঁটে হেঁটে জানাজা শেষে তো লাশবাহী গাড়ি চলে গেল দাফন করার জায়গায়। আমরা এত ক্লান্ত, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওখানে পিজি হসপিটাল মনে হয়, সেটাতে আমরা একটু অজু করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে তারপরে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে আমরা বসে খাওয়া দাওয়া করলাম। আমরা ক্লান্ত, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, আমরা বসে ওই যে সিঙ্গারা, তারপরে সমুচা, এই টাইপের জিনিসপত্র এগুলো খেলাম, চা খেলাম। তো মানে মানুষ মরার সময়ও আমাদের খাইতে হয়। আমাদের হাদিকে বিদায় জানানোর দিনেও, হাদির দাফনে যাওয়ার আগে আমার শরীর আমাকে বাধ্য করে খাবার দাও, আমাকে তখনও খাইতে হয়। এই বিষয়টা স্মরণ করেন। আমাদের রাহবারের শাহাদাত যেদিন অ্যানাউন্স হয় 1 মার্চ, সেই দিন আমরা মিছিল করলাম, এগুলো করলাম, করার পর আমরা একটা আজাদারি মজলিসে বসলাম। সেই দিনও আমরা ইভেন আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, বাট আমরা মনে হয় আজাদারির আগে আমরা মনে হয় ইফতার করলাম, আমার খেয়াল নেই। বাট ইফতার করতেছি, পানি খাচ্ছি, শরবত খাচ্ছি, খেজুর খাচ্ছি, আরও নানান ইফতার আসতেছে, যা আসতেছে সবই খাচ্ছি, কিছু বাদ দিইনি। কেক আসতেছে, কলা আসতেছে, জিলাপি আসতেছে, কিছু বাদ দিলাম না, সবই খেলাম। যেই দিন আমার রাহবার মারা গেছেন, সেই দিনও আমাকে পেট ভরে খাইতে হচ্ছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি আছে যে আমি এটা না করে পারি না। শরীর এমন জিনিস, সে বিশ্রাম চায়, ঘুম না দিলে হয় না। রাহবার মারা গেছে, তার দাফনের আগেও হয়তো আপনার শরীর এমন সিচুয়েশন হতে পারে, বলবে যে একটু ঘুমায় নাও, একটু খেয়ে নাও। মানুষের শরীর এই জিনিস। তাহলে আমাদের শহীদ ওসমান হাদির দাফনের আগে যদি আমরা ক্লান্তির কারণে বসে নিজেরা একটু হাত মুখ ধুয়ে খেয়ে নিতে পারি আগে, এবং আমাদের রাহবার এখনও দাফন হয় নাই, আমরা তার শাহাদাতের ঘোষণা শুনে একটু ছোট একটা শোক মিছিল করে, তারপরে আমরা শোক মিছিল করে আরও ক্ষুধার্ত, আরও গ্রাসে গিলতে পারি বা পেট ভরে ইফতার করতে পারি। আমাদের শরীর আমাদেরকে এমন দাসত্বে বন্দি করেছে। তাহলে এবার নিজেকে প্রশ্ন করেন, যখন ইমামে জামান আসবেন, এবং এটা সত্য এবং এটা অতি নিকটে, তখনও আমাদের ঘুমের চাহিদা, খাদ্যের ক্ষুধা, যৌন ক্ষুধা, শারীরিক বিশ্রামের চাহিদা, পোশাক আশাকের চাহিদা,
এই চাহিদাগুলো থাকবে। এবং আজকে যদি আমরা এই চাহিদাগুলোকে চেক দিতে সমর্থ না হই ভিতরগতভাবে, এর মানে এই না যে শরীরকে না খাওয়া মেরে ফেলা বা ঘুম থেকে ডিপ্রাইভ করা, এরকম না, কিন্তু যদি আজকে আমরা এটার উপরে কন্ট্রোল এস্টাবলিশ করতে সক্ষম না হই, জেনে রাখবেন যে ইমামে জামান এর আগমনের ঘোষণা অস্তিত্ব জগতে হবে, সৃষ্টি জগতে সেই ঘোষণা হবে, কিন্তু আমরা হয়তো খাদ্য, যৌনতা, আরামায়েশ, আমার সোফার হোম ডেলিভারি এটা নিয়ে নেই। সবাই মিলে তো ইমাম মাহাদির সাথে দেখা করার জন্য একটা কাফেলা রেডি হচ্ছে, আচ্ছা কাফেলা 20 দিন পরে রওনা করবে, আমার সোফার হোম ডেলিভারিটা আসতেছে, লেট মি এনজয় দ্যাট ফর আ ফিউ ডেজ ইভেন। এটা হইতে পারে, এবং তখন ওটা খুবই বাস্তব হবে। আমাদের রাহবারের শাহাদাত থেকে বাস্তব ছিল না শাহাদাতের ঘোষণা? ইভেন ওই সময়ও যদি আমরা পেট ভরে সবাই বসে ইফতার করতে পারি, এবং আমার সামনে যা ইফতার দেওয়া আসলে আমি তো সবই খাইছি, আমার মনে আছে আমি আমার কাউকে কাউকে দেখছি তারা সব খায়নি, কিন্তু আমাকে যা দেয় আমি সবই খাইছি। তখন যদি আমরা পেট ভরে সব খাইতে পারি, শহীদ হাদিকে বিদায় দাফন করার আগে যদি আমরা বসে খাইতে পারি, তাহলে ইমামে জামান আসলে তখন আমরা কি করব? এটা খুবই সামনে, একেবারে নিকটে, একেবারে নিকটে। তা আমাদের সেলফ কন্ডিশনিংয়ের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, নিজেকে নিজে বন্দি দশা থেকে বের করে আনতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে এবং ইমামে জামানের কাছে চাইতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটা এখানে রাখি, আগামী ক্লাস থেকে আমরা বাকিটা কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম।